যখন আমি ক্যামেরাটা ফিটিং করি, কাজবাজ করতেছিলাম, সে অধিক আগ্রহে দেখতেছিল যে আমি কি করি, সে ভয় পেয়ে গেছিল। যাই হোক, সে চলে যাইবে। তো এটা হচ্ছে বর্তমান যুগের অবস্থা। এতে যারা কিছু বোঝে না বা এই ডিজিটাল যুগের সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তারা খুবই আপসেট হয়ে যায় আমার কি নাকি আমরা। ঠিক আছে, এটা হলো ডিজিটাল যুগের আগের যুগ, যুগে যারা জন্মগ্রহণ করছে তারা এটা উপলব্ধি করতে পারে। তো আজকে আমার গন্তব্য বহুদূর, অনেক দূরে যাব সাইকেল রাইডিং করে। আপনাদের কি এর ভেতরেই কিছু সৌন্দর্য কিংবা কিছু মুহূর্ত উপভোগ করানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের আমার গন্তব্য হচ্ছে মাতবচ্চ হাট। সেই হাটে আজকে আমি যাবো। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং এবং সৌন্দর্য হতে চলেছে, শেষ পর্যন্ত দেখেন। তো রওনা দিছি, যাইতেছি। যাওয়ার পথে কিছু জায়গার ভিউ কালেক্ট করতেছি, যে জায়গাগুলো খুবই স্পেশাল, যা আপনাদেরকে না দেখালেই নয়, সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং এই যে কাকায় শরবত বিক্রি করে, সে কিন্তু আমার ক্যামেরাটা দেখে এক প্রকার হতাশ হয়ে গিয়েছিল, যা আমার কাছে খুবই হতাশাজনক। এবং যদি একটু আনন্দ পেয়েছি, তারপরে তার কথার যেটা হৃদয় বিদারক শব্দ, সে বলতেছে, বাবা আমরা তো আর এই সবের বিষয় কিছু বুঝি না, আমরা শুধু দেখেই যেতে পারবো, তুমি যে কি করতেছো বা কি করো তা আমি কিছুই বুঝি না। যাই হোক, সেই কথাটা বলার পরে আমার নিজের ভিতরে কিরকম জানি একটা অনুভূতি কাজ করবে যে না, কাকায় যে কথাটা বলছে সেটা খুবই কষ্টদায়ক, আমি কষ্ট পাইছি। তারপরে ভাবলাম যে থাক, কাকায় যেহেতু এই কথাটা বললো, তার সাথে আর কথা না বলি। তার বললাম, বুঝতে পারছি কাকা, ঠিক আছে আপনার কথা, আপনারা তো আর এই স্মার্ট যুগে বা এইসবের বিষয়ে আগে জানতেন না, বা আপনাদের তো অনেক বয়স হয়ে গেছে, আপনারা তো এখন এগুলা চালানো না। যাই হোক, কথা বলার পরে যখন আমি আহ ড্রাইভিং শুরু করি, তখন আর কি কাকায় হাসি মুখে বললো, ঠিক আছে তাহলে তুমি যাও। তারপর যখন আমি ক্যামেরা অন করছি, তখন সে আর কি বুঝতে পারছে যে আমি ভিডিও তৈরি করি বা ভিডিও করতেছি, এরকম একটা বিষয় আর কি। যাই হোক, তারপরে তো কাকাই গেল গিয়া, আমিও আমার গন্তব্যের দিকে রওনা হলাম। এই আর কি। তো প্রত্যেকটা মানুষেরই পার্সোনালিটি আছে, পার্সোনালিটি কিছু বিষয় আছে, সেগুলোকে মিলিয়েই আর কি কাজ করতে হবে। তো আপনাদেরকে আর একটু সৌন্দর্য উপভোগ করানোর জন্য আরেকটু উপরে উঠবো। এখন আপনারা দেখতে পারবেন ফুলের মোহরার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে রাস্তা, যা দেখলে মনে হয় অসাধারণ অ্যামেজিং একটা ভিউ আর কি। তো আপনারা দেখতে থাকুন। তো আসলে অনেকেই ভিডিও তৈরি করার সময়
তাকায় থাকে আর কি, যে কি করি না করি। ঠিক আছে, তো এগুলো আমরা আর কি আগে আমার আর একটু শরম শরম লাগতো, কিন্তু এখন আর ওইটা নিয়ে এখনো আর কি ভাবি না। কারণ চেষ্টা আর পরিশ্রমী একজন মানুষকে সৌভাগ্যের চরম শিখায় পৌঁছাতে পারে। তো এখন আমরা এই ফ্লাইওভার একটা ভিউ নিব। তো আপনারা দেখতেই থাকুন, খুবই সৌন্দর্য। এই ফ্লাইওভার ভিউটা খুবই অসাধারণ ছিল, খুবই উপভোগ করেছি। আশা করি আপনারাও উপভোগ করবেন। খুবই ভালো লাগতেছিল। আমি কয়েকটা অ্যাঙ্গেলে ভিউটা নিয়েছি এবং খুবই সুন্দর লাগছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং এরকম নিত্য নতুন ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকের দিনটা, এই দিনটা আমি খুবই উপভোগ করেছি, খুবই ভালো লাগবে। একটু নীরব নিস্তব্ধ ভাবে চলাফেরা করা, নিজের স্বাধীনতাভাবে চলাফেরা করা এবং নিজেকে প্রকৃতির সাথে বিলিয়ে দেওয়াই আমার খুব ভালো লাগে, যেটা আমি সবসময় করার চেষ্টা করি আর কি। খুবই সুন্দর পরিবেশ ছিল, খুবই সুন্দর। চারিদিকে গাছগাছলা, মাঝখান দিয়ে রোড, তার উপরে আবার আমি ভিডিও তৈরি করছি, সেটা আপনাদেরকে শেয়ার করেছি। খুবই ভালো লাগতেছিল। আর এই ছেলেগুলো খুবই হাসাহাসি করতেছিল, ভাবে আপনি ভিডিও তৈরি করেন কিনা, আমি তো আমরা তো ভিডিও তৈরি করতে চাই, এরকম বিষয় আর কি বলতেছিল। ভাবে আপনি ক্যামেরা ফোনটা কোথা কিনছেন, মাইক্রোফোনটা কোথা কিনছেন, এইসব বলতেছিল। আমি তাদেরকে বলছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা পেলে আরো নতুন নতুন ভিডিও দিতে পারবো। ধন্যবাদ।